নমস্কার সবাইকে। আজকের একটি পাওয়ারফুল পিএলআর সেশন নিয়ে চলে এসেছি। সঙ্গে আছেন ম্যাডাম, আমি নামটা বলবো না অবশ্যই, নাম প্রকাশে উনি অনিচ্ছুক আছেন, যার কারণে নামটাও বলবো না, এনার ফেসটাও আমরা হাইড করে রাখবো। তো উনি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছিলেন উনি উত্তর পেয়েছেন, এবং আজকের সেশনটা এর জন্যই আমি বলবো স্পেশাল, আপনাদের দেখার জন্য রিকোয়েস্ট করবো। কারণ এখানে 9 মাস 10 দিন যে মাতৃগর্ভে থাকার অনুভূতিটা, সেই অনুভূতিটাকে আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছে। আপনারা বুঝতে পারবেন এই ট্রেলারটা দেখলে যে মাতৃগর্ভে থাকাকালে কি অনুভূতি আমরা করে থাকি, সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই ট্রেলারটা দেখলে। এবং এনার যে কোশ্চেনগুলো নিয়ে এসেছিলেন সেই কোশ্চেনগুলোর অ্যান্সারও আমরা করেছি সম্পূর্ণরূপে। ম্যাডাম, সব অ্যান্সার পেয়েছি আর খুব ভালো লাগছে এখানে এসে। স্যার সব কিছুই গাইড করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। কি প্রশ্ন ছিল? প্রশ্নটা এক এক করে প্রশ্ন। বিয়ে নিয়ে কিছু সমস্যা হচ্ছিল, সেইগুলো অ্যান্সার পেয়ে গেছি। বিয়ে নিয়ে এনার সমস্যা ছিল, চলছিল না, বিয়ে হচ্ছিল না, নানান রকম সমস্যা ছিল, সেটার অ্যান্সার আমরা ফার্স্ট লাইফে গিয়ে খুঁজে পেয়েছি। এখন বলবেন তার অ্যান্সারটা এখানে দিয়ে দিন, এখানে দিলে তো পিএলআর দেখবেন না, পিএলআর দেখতে হবে, তাহলেই তো বুঝতে পারবেন। আর একটা ছিল ভাইয়ের চাকরি হবে কিনা, সেই অ্যান্সার জানার ছিল। এবং এনার শারীরিক প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম, নার্ভের একটু প্রবলেম ছিল, এবং মাথাতে একটু প্রবলেম ছিল। মাথার প্রবলেমস বলতে সেটা বুঝবেন না, মাথাতে একটা আঘাত ছিল, মাথা ভার হয়ে থাকতো, এরকম ধরনের একটা অনুভূতি এনার হতো, এই প্রবলেমসটাই ছিল, তাই তো? তো আমরা সেটা দেখলাম এবং সেটা হিলও করেছি, আপনারা দেখতে পাবেন, পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখুন। তো ওভারঅল এই পিএলআর সেশন করে আপনার কেমন ফিলিংস হচ্ছে, এবং বাকি যারা করতে চাইছেন, এখনো সিদ্ধান্ত নিচ্ছেন, মনে মনে ভাবছেন, তাদেরকে কি বলবেন? মানে যারা ভিউয়ার্সরা আছেন তাদেরকে কি বলবেন, আপনার তরফ থেকে কি মেসেজ থাকবে? অবশ্যই এখানে এসে করুন আপনারা বিয়েটা। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আগে যেরকম এসেছিলাম সেই তুলনায় এখন পিএলআর করে যে বসে আছি, এখন সেই তুলনায় খুবই ভালো লাগছে, মানে ফ্রেশ লাগছে, মাইন্ড ফ্রেশ লাগছে। তো আপনারা এসে করতেই পারেন। যে দুশ্চিন্তা, যে পিএলআর করার পরে যে চাপটা ছিল ওনার মধ্যে, তো সেই চাপটা কিন্তু চলে গেছে। কেন ছিল যে ফিউচারটাকে দেখবো, যে ফিউচার কিভাবে আমরা 2030 গিয়ে কি দেখলাম আমরা 2030 গিয়ে? 2030-এও ভালো আছি। ভালো আছেন মিন্স বলুন, বিবাহ সম্বন্ধে টেনশন নিয়ে আপনি এখানে এসেছিলেন, 2030 গিয়ে কি দেখতে পেলেন সেটা ভিউয়ার্সদেরকে জানান। হাজবেন্ডের সাথে ভালো আছি, ভালো আছেন, আচ্ছা। লাইফস্টাইল ভালো। আর 2035 গিয়ে কি দেখলেন? 2035-এও হাজবেন্ডের সাথে আছি, ভালো, লাইফস্টাইল ভালো। কোথায় বেড়াতে গেছেন? বাইরে বাইরে, বাইরে ছিলাম। আউট অফ ইন্ডিয়া ছিলেন, সেটাও দেখলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা এখানে এলেন, আমাদেরকে সফল ব্রেনকে ট্রাস্ট করে এনারা এখান পর্যন্ত এসেছেন, এত দূর থেকে এখানে এসেছেন। নামটা বলবো না, জায়গার নামটাও বলবো না, কারণ এনারা সবকিছু গোপন রাখতে বলেছেন। তো যার জন্য জায়গার নাম এবং এনার নাম সবকিছু, এবং এনার ফেসটাকেও আমরা হাইড করছি। তো অনেক দূর থেকে এনারা এসেছিলেন অনেক আশা নিয়ে, তো আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ, ওকে, গ্রেট, থ্যাংক ইউ। তো চলুন, দেখো ডেথের মুহূর্তে চলে যাও তো, কোন সময় ডেথ হয়েছিল, কিভাবে ডেথ হয়েছিল। রেডি, 1 2 3, চলে যাও, দেখতে পারবে, অনুভব করতে পারবে। পড়ে গেছিলে? আচ্ছা, কোথায় পড়ে গেছিলে? পা স্লিপ করে কোথায় পড়ে গেছিলে? পড়ে যাওয়ার পরে? আচ্ছা, পড়ে যাওয়ার পরে কি হলো, কিভাবে প্রাণ বেরোলো, কোথা দিয়ে আত্মাটা বেরোলো, কেমন ফিল হচ্ছে বেরোনোর পরে? দেখো। আচ্ছা, তারপর? মাথার কোন সাইডে লেগেছে? আচ্ছা, মাথার পেছনে লেগেছে, ওকে। তারপর কি হলো, কখন শরীর ছাড়লে? একটু পরে।
হুম। তারপরে তারপরে কোন দিক দিয়ে প্রাণটা বেরিয়ে গেল, আত্মাটা কোন দিক দিয়ে বেরোলো দেখো তো, অনুভব করো, অনুভব করতে পারো, ঘাট দিয়ে ফিল করতে পারছো। আচ্ছা, বেরোনোর সাথে সাথে কেমন অনুভূতি হচ্ছে দেখো। ভালো কোনো অনুশোচনা হচ্ছে? না, কেমন লাগছে? ভালো ফিল হচ্ছে, হালকা। হালকা? কি করছো, ভেসে বেড়াচ্ছ? দেখো তো কিরকম ভাবে ভেসে বেড়াচ্ছ, কি রূপে ভেসে বেড়াচ্ছ? সাদা মতো, সাদা মতো, হাওয়ার মতো ভাসছে। সাদা মতো মানে কি, ধোঁয়ার মতো, স্টিমের মতো না? ধোঁয়ার মতো। হুম। পা নেই। পা নেই? আচ্ছা, পুরো শরীর আছে? হ্যাঁ, কোমর থেকে হুম। পা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কোমর পর্যন্ত পুরো দেখা যাচ্ছে? হ্যাঁ। সাদা ধোঁয়ার মতো, তাই তো? হ্যাঁ, মানে অ্যাস্ট্রাল বডি। ওকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন? ফিল করতে আচ্ছা, ওকে, গ্রেট, ঠিক আছে, মনে হচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা, তারপর ওখান থেকে কি করলে? কোনো অনুশোচনা হচ্ছে না, কোনো কষ্ট নেই? দেখছি, দেখছো, কি দেখছো দেখো তো। ওপর থেকে নিচে হুম। আমার বডিটাকে দেখছি। হুম। বডির আশেপাশে কে আছে? কেউ নেই, ঘরেতে বাড়িতে কেউ নেই। আচ্ছা, ওইভাবে ভাসতে ভাসতে কোথায় গেলে দেখো তো। ওখানে অনেকক্ষণ ছিল। হুম, তারপর? তারপর কোথায় গেলে বুঝতে পারছি না। বুঝতে পারবে না, একটু সময় লাগবে। রেডি, 1 2 3। রাস্তা দিয়ে যাচ্ছি হুম। ভেসে ভেসে। ভেসে ভেসে? আচ্ছা। হ্যাঁ, হুম। কোথায় যাচ্ছ? আনন্দ উপভোগ করছো? কিছু মনেই হচ্ছে না যে আমি বেরিয়ে যাচ্ছি। আমি মারা গেছি এটা কোনো মনে হচ্ছে না, তাই তো? না। মারা গেছো এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে কোথায় গেলে দেখো তো। আচ্ছা, একটা মন্দিরে কি করছো দেখো তো, মন্দিরে মন্দিরে বিয়ে প্রণাম করছি। আচ্ছা, একটা করে মন্দির। শিব ঠাকুরের মন্দির। আচ্ছা, খুব বড় মন্দির না ছোট বড়? ছোট মন্দির। তারপর ওখান থেকে কোথায় গেলে? ওখানেই আছি আমি। ওই মন্দিরেই আছো? হ্যাঁ, কতদিন থাকলে? এখান থেকে কোথায় গেলে, কোথায়? ওই মন্দিরেই আমি থাকতাম। থাকতে? হ্যাঁ, আচ্ছা, কি করতে সারা সারা দিন? মন ঠাকুর প্রণাম করতাম, ওখানেই থাকতাম সবসময়। সবসময় মন্দিরের ভেতরে না বাইরে? মন্দিরের ভিতরে দালানে দালানে? একটা কোণে। একটা কোণে? কি সারাদিন কি করতে, মানে সারাদিন কিছু তো একটা করতে? ঘন্টা বাজাতাম, প্রণাম করতাম, ফিল হচ্ছে এগুলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর কি করলে, ওখান থেকে গেলে কোথায়? কে বললো যে শরীর নিতে হবে, আবার নতুন করে জন্ম নিতে হবে? কোথায় গেলে দেখো তো।
অনেক দিন। তারপরে কি শরীর নিয়েছো ওইখান থেকে? বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ওখানে বেশি রয়েছে। দেখো ব্রহ্মলোকে, দেখো যেখান থেকে স্পিরিট ওয়ার্ল্ডে, দেখো তো স্পিরিট ওয়ার্ল্ডে ছিলে কি না? এখান থেকে স্পিরিট ওয়ার্ল্ডে গেছিলে, দেখো তো, যেখান থেকে তোমাকে বলা হয়েছে এখন শরীর নিতে হবে, যাও। রেডি, 1 2 3, দেখো স্পিরিট ওয়ার্ল্ডে, নাহলে ব্রহ্মলোকে চলে যাও। এটা আকাশ, হুম, আকাশের উপরে ভাসছে। আকাশের উপরে ভাসছো, আচ্ছা ঠিক আছে। ওখানে আর কি আছে? পরীদের মতো পাখনা আছে, প্রজাপতি যেরকম হ্যাঁ হ্যাঁ, পরিদের মতো। থাকে সেরকম আছে। হুম, দুজন মেয়ে আচ্ছা, আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে, আচ্ছা। হুম, কোথায় নিয়ে যাচ্ছে দেখো তো? একটা সিঁড়ি আছে, আচ্ছা, দুদিকে দুটো খাম্বা মতো আছে, গেটে যেরকম থাকে। আচ্ছা, ওই সিঁড়ি দিয়ে আমাকে হাত ধরে দুদিকে, হুম, দুজন দুদিকে দুটো হাত ধরে নিয়ে যাচ্ছে উপরে। আচ্ছা, উপরে, ঠিক আছে। গোল মতো কিছু ঘুরছে হুম, আকাশে, গোল মতো কিছু করছে। ওটার ভেতরে চলে গেলাম, ওটার ভেতরে নিয়ে চলে গেল আমাকে। আচ্ছা, ওটার ভেতরে নিয়ে চলে গেল, আকাশে গোল মতো ঘুরছে, ওর ভেতরে নিয়ে চলে গেল, তাই তো? আচ্ছা, ভেতরে যাওয়ার পরে কি দেখতে পাচ্ছ দেখো তো? কারা আছে বা কে আছে? মেঘের মতো দেখতে পাচ্ছি সব। আচ্ছা, কারা আছে বা কে আছে ওখানে, আর কে আছে? একজন বসে আছে, হুম, মোটা সোটা, হুম, দাঁড়িয়ে আছে। আচ্ছা, মাথায় মুকুট, আচ্ছা, গোল্ডেন কালারের মুকুট, গোল্ডেন কালারের মুকুট। রাজাদের মতো পোশাক পরে রাজাদের মতো পোশাক পরে। ওনার কাছে নিয়ে গেল। আচ্ছা, ওনার কাছে নিয়ে গেল। তারপর কি ঘটলো দেখো তো? উনি সব নির্দেশ দিচ্ছেন হুম, উনি সব নির্দেশ দিচ্ছেন। কোথায় কে যাবে। হুম, আমাকে বলল হুম, একে এখানে পাঠাও, কোথায় পাঠাতে বললো? পৃথিবীতে। আচ্ছা, পৃথিবীতে পাঠাতে বললো। কি রূপে পাঠাতে বললো? মেয়ে রূপে ফিল হচ্ছে। মেয়ে রূপে পাঠাতে বললো, আচ্ছা। হুম, আচ্ছা, উনি কে দেখো দেখো তো, দাঁড়িয়ে, সাদা দাড়ি, হ্যাঁ, সোনার মুকুট পরা। হাত জোড়ো করে প্রণাম করুন ওনাকে। হ্যাঁ করেছি। ওকে, কি বলছেন উনি প্রণাম করতে? যে তোমাকে এখানে যেতে হবে, আচ্ছা, আর কিছু বললো না। উনি কি দেখাচ্ছেন যে কোথায় যেতে হবে? দেখুন, দেখাবে কোনো? না দেখাচ্ছেন না, হুম, একটা খাতা নিয়ে বসে আছে।
বড় মোটা হুম। লাল খাতা, আচ্ছা ডায়েরির মতো। আচ্ছা ওখানে সব লিখে রাখছে। আচ্ছা। উনি বললেন হুম। যে এবার যেতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে। একটা বিন্দুর মতো আসছে, আচ্ছা আলোর মতো আচ্ছা নাচছে। সেটা 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 উপর থেকে আচ্ছা, নামছে আলোক বিন্দুটা নামছে, তারপর? পৃথিবীতে এলাম। আচ্ছা, ও আলোক বিন্দু রূপে পৃথিবীতে আসছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোথায় এলে দেখো তো? এটা আমাদের বাড়ি বুঝতে ফিল হচ্ছে, এটা আমাদের বাড়ি। এটা তোমাদের বাড়ি। আচ্ছা, তারপরে কিভাবে মাতৃগর্ভে প্রবেশ করলে, কোন সময় প্রবেশ করলে দেখো তো? আমাদের টিনের চাল ছিল হুম। আগে, সেই হ্যালো। ঘরে থাকতো। আচ্ছা ঠিক আছে, সেই ঘরে থাকতো। হুম। সেই ঘরে আমার মা, হুম, কি করছে তখন প্রবেশ করলে মাতৃগর্ভে? বাবা সবাই আছে। হুম। সাদা বাড়ি, সাদা বাড়ি। আমাদের এরকমই বাড়ি ছিল। আচ্ছা, তো কিভাবে প্রবেশ করলে, কোন সময়তে প্রবেশ করলে? কোন সময় মাতৃগর্ভে প্রবেশ করলে দেখো তো? দুপুরে মা ঘুমাচ্ছে, হুম, দুপুরে মা ঘুমাচ্ছে। তখন ওই বিন্দুটা হুম, উম, বিন্দু রূপে মায়ের মায়ের পেটে প্রবেশ করবে। কোন দিক দিয়ে প্রবেশ করলো? মা পাঁচ ফিরে ঘুমাচ্ছিল। পাশ ফিরে ঘুমাচ্ছিল। আচ্ছা। সোজা এসে হুম। ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করলে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং। তারপরে প্রবেশ করার পরে কেমন ফিল হচ্ছে ভেতরে? বুঝতে পারবে, দেখো প্রবেশ করলে তো, জাস্ট প্রবেশ করার পরে কেমন ফিল হচ্ছে ভেতরে? ভেতরে কি কি দেখতে পাচ্ছ, কি দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে? অন্ধকার হয়ে গেছে। অন্ধকার এটা ফিল হচ্ছে, আচ্ছা, অন্ধকার হয়ে গেছে। কেমন অনুভূতি হচ্ছে? ভারী লাগছে। ভারী লাগতে শুরু করেছে। ও, মাতৃগর্ভে ভারী লাগতে শুরু করছে। কোনো বন্দি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, মন্দির মতোই লাগছে। বন্দির মতোই লাগছে। হুম, ভালো লাগছে ভেতরে? ভেতরে মনে হচ্ছে হুম। আছি। হুম। আমার মনে হচ্ছে যেন বাইরে দেখতে চাইছে, দেখতে পাচ্ছি না কিছু। বাইরে দেখতে পাবে না, মাতৃগর্ভে রয়েছে, কোথায় বাইরে দেখতে পাবে? সম্ভবই না। ওকে, ঠিক আছে। দেখো তো, যখন তুমি মাতৃগর্ভে 6 মাস হয়েছে, সেই সময় দেখো, শরীর শরীর রূপে নিজেকে দেখো। কি করছো মাতৃগর্ভে, মায়ের গর্ভ ভেতরে কি করছো দেখো তো? কেমন অনুভূতি হচ্ছিল, কি করছিলে? একটু বড় হয়ে আছি। হুম, একটু বড় হয়ে গেছে। কি করছো পরিষ্কার ফিল করতে পারবে, সেটাই এক্সপ্লেন করো। এদিক ওদিক নড়ছি, আচ্ছা, নড়াচড়া করছে। চোখ বন্ধ। চোখ বন্ধ। হ্যাঁ, খোলার চেষ্টা করছি, খুলতে পারছি না। খুলতে পারছে না। আচ্ছা, ওই সময় মা যে কথা শুনছে বা বলছে যা কিছু, এগুলো কি পরিষ্কার ফিল করতে পারছো তুমি? হ্যাঁ, ফিল করতে পারছো? হ্যাঁ,
অশান্তি হচ্ছে। ও, বাড়িতে কিছু নিয়ে অশান্তি হচ্ছে? কার সাথে অশান্তি হচ্ছে দেখো তো? আমার কাকা, কাকার সাথে অশান্তি হচ্ছে? আমার ঠাকুমা। ঠাকুমা? হ্যাঁ, দ্যাটস গ্রেট। ফিল করতে পারছো তুমি? তখন খারাপ অনুভূতি হচ্ছিল? হ্যাঁ, আমার মাকে দোষারোপ করছে হ্যাঁ, কিছু নিয়ে। কিছু নিয়ে। তখন মা যে খারাপ অনুভূতি করছিল সেই খারাপ অনুভূতি তোমারও হচ্ছিল। দেখো, যখন 8 মাসের হয়ে গেলে ভেতরে আমার মা কাঁদছে। মা কাঁদছে, তুমি ফিল করতে পারছো? মা কাঁদছে, ফিল করতে পারছো? ওকে, গ্রেট। চলো, মা কাঁদছে। কে? গ্রেট, চলো, মা কাঁদছে তাহলে। রাইট। হ্যাঁ, হয়েছিল এরকম ওই ওই টাইমেই? পারফেক্ট বলছে তো তাহলে। ও, গ্রেট। প্রচণ্ড কষ্ট? তুমিও কষ্ট পাচ্ছিলে? ও, গ্রেট। তখন তোমার মনের মধ্যে কি হচ্ছিল ভেতরে থেকে? কিছু হচ্ছিল মনের মধ্যে? আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। তোমারও ভীষণ কষ্ট হচ্ছিল? ঠিক। দেখো, চলো, 8 মাস বয়সে চলে যাও। 8 মাস যখন মাতৃগর্ভে, 8 মাস গর্ভাবস্থায় ছিলে, তখন গর্ভের ভেতরে ছিল, দেখো মাতৃগর্ভে ছিল, দেখো, দেখো, এইটুকু অনেকটাই বড়। অনেকটাই বড় হয়েছ, ভেতরে আছো। কেমন অনুভূতি হচ্ছে? এখন কি চেতনা স্তর আরেকটু বেড়েছে তোমার কাছে? ভেতরে কি শান্তি বিরাজ করছে? আমি আমার মায়ের সাথে খুবই অ্যাটাচড। মায়ের নার্ভের সাথে তো, মাতৃগর্ভে আছো, মায়ের সাথে তো অ্যাটাচডই হবে। অনেকটাই বড় লাগছে। অনেকটাই বড় লাগছে ভেতরে। এই যে এত সময় ধরে আছো, এত দিনগুলো যে ভেতরে থাকে মাতৃগর্ভে তুমি থেকেছ, তো এই সময় কি করতে? শুধুমাত্র কি কোনো চিন্তা ভাবনা বা চিন্তা ভাবনা বা কোনো প্ল্যানিং বা না, কি করতে? সর্বদাই কি ঘুমিয়ে থাকতে না? না, হুম, মা যখন খেত হুম। আমারও মনে হচ্ছে আমিও খেতাম। আচ্ছা, খেতে মানে নাভির দিক থেকে খাবারটা এইটা প্রবেশ করতো তুমি মা যখন খেত? সেটা তো একটা রস টাইপের প্রবেশ করতো, লিকুইড টাইপের, সেটা তো খাবার, ডাইরেক্ট খাবার তো প্রবেশ করতো না। আচ্ছা, সারাদিন কি করতে, মানে ঘুমিয়ে থাকতে বা সবসময় তো চোখ বন্ধ অবস্থায় কিছু দেখতে পেতে? কিরকম ফিলিং হতো? দেখার চেষ্টা করতাম কিন্তু চোখ খুলতে পারতাম। চোখ খুলতে পারতে না তো? কোনো অনুভূতি হতো? কিরকম ধরনের অনুভূতি? আরো নড়াচড়া করতাম। নড়াচড়া কেন করতে হতো? নড়াচড়াটা কেন করতে? ফিল করো তো। নড়াচড়া করতে কি খুব ভালো লাগতো? এমনি ভালো লাগতো। এমনি মায়ের কাছে? মা
করতো ফিল হচ্ছে। মা কাজ করতে ফিল হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, যখন কাজ করতো তখন কিরকম ফিল হতো ভেতরে তোমার? তোমার কেমন ফিলিং হতো মা যখন পরিশ্রম করতো, প্রচুর হার্ডওয়ার্ক করতো? কষ্ট হতো মায়ের, হুম কাজ করতো, হুম। আমারও কষ্ট হতো। তোমারও কষ্ট হতো? আচ্ছা, মা যখন হাসি ঠাট্টা করতো, আনন্দ করতো, খুশি করতো, খুশিতে থাকতো, তখন কি কেমন ফিল হতো? তখন আমিও ভালো থাকতাম। তখন তুমিও ভালো থাকতে মাতৃগর্ভে। ওকে, আনন্দ হতো। আচ্ছা, মা যদি কোনো কিছু শিখতো, সেই অনুভূতিটা, সেই লার্নিংসটাও কি তোমার মধ্যে ইনপুট হতো? হ্যাঁ, হতো। হতো? তার মানে শুনতে পেতাম। শুনতে পেতে, সেটা তোমার মেমোরিতে স্টোরেজ হতো। ওকে, তার মানে গর্ভাবস্থায় থাকাকালীন যে কোনো মাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এটা একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পেলাম এখানে। আজকের পিলার তো আপনাদের হোশ উড়িয়ে দেবে। চলুন, ওকে, গ্রেট, খুব অ্যামেজিং। আচ্ছা, যেদিন তুমি জন্ম নিলে, মানে এই পৃথিবীর আলো দেখলে, দেখো তো সেই মুহূর্তটায়, তার আগে কি তুমি বুঝতে পারছিলে যে আমি পৃথিবীর আলো দেখতে চলেছি? এমন কিছু আভাস বা অনুভূতি তোমার মধ্যে হচ্ছিল? বুঝতে পারছি না। দেখো, মাতৃগর্ভেই তো রয়েছো, দেখো। আমার খুব ভালো ফিল হচ্ছে হুম। আমি যখন পৃথিবীতে এলাম। আচ্ছা, মায়ের গর্ভ থেকে যখন বেরোলে তুমি ফিল করতে পারছো? যখন বেরোই, যখন তুমি মাতৃগর্ভ থেকে বেরোচ্ছ, ঠিক সেই মুভমেন্টে কি কোনো পেন ফিল করেছিলে? যন্ত্রণা, কোনো কষ্ট, ব্যথা অনুভব করেছিলে? সে সময় কোনো প্রেশার কি ফিল করছিলে? দেখো তো, ফিল করো। বুঝতে পারছি না। পারবে, ফিল করতে পারবে, একটু সময় লাগবে। না, কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা নেই। মাতৃগর্ভ থেকে বেরোনোর পরে কেমন অনুভূতি করছো? ভালো। ভালো অনেক ভালো অনুভূতি করছো। তখন কি মনে হচ্ছে? এতদিন বন্দির মতো ছিলাম, এখন গর্ভ থেকে বের হয়েছে, হ্যাঁ ভালো লাগছে। তখন হুম। যখন গর্ভে ছিলাম তখন বেরোনোর চেষ্টা করতাম। আচ্ছা, গর্ভে যখন ছিলি তখন বেরোনোর চেষ্টা করতে একা একা, কিন্তু বেরোতে পারতে না। কিন্তু এ সময় কি ঘটনা ঘটলো যে বেরোতে পারলে? মাতৃগর্ভে থাকাকালীন বারবার চেষ্টা করতে, এর জন্যই কি নাড়াচাড়া করতে, লাথি মারতে, এ করতে, এটাই কি বেরোনোর চেষ্টা করা ছিল এই পদ্ধতিতে? ও, তারপর বেরোনোর চেষ্টা করতে বেরোতে পারতে না, তারপরে বেরোলে কি করে? মানে কি মনে হলো যে এই টাইমে কি প্রয়াস করলে, কি এমন প্রয়াস করলে যে বেরিয়ে আসলে? এবার আমার মায়ের কষ্ট দূর হবে। কখন মনে হচ্ছে মায়ের কষ্ট দূর হবে? যখন বেরিয়ে এলাম। ও, বেরিয়ে এলাম। তার মানে তুমি ফিল করতে, ওখানে থেকে ফিল করতে যে আমি মাতৃগর্ভে রয়েছি, তো মায়ের কষ্ট হচ্ছে। সবাই কষ্টও দিয়েছে, আচ্ছা, সবাই কষ্টও দিয়েছে। তখন ফিল করতাম আমার মায়ের কষ্ট হচ্ছে। আচ্ছা, তখন ফিল করতে মায়ের কষ্ট দূর হবে। ওকে, গ্রেট। আচ্ছা, আসার পরে মা বাবা কেমন খুশি হয়েছিলেন তুমি জন্ম নেওয়ার পরে? বাবা কোথা ছিল দেখো তো? যেখানে যেখানে হয়েছে হুম, সেখানেই ছিল মনে হচ্ছে। দেখো, ভালো করে দেখো তো। রাইট, ওই নার্সিং হোমেতেই মনে হচ্ছে। নার্সিং হোমেতে? পিলারে আর কি জানবেন, একদম অ্যাকুরেট, মানে আচ্ছা, ঠিক আছে। বাবা কেমন খুশি হচ্ছিল দেখো তো? কিন্তু হ্যাঁ, কিন্তু
একদম খুশি হয়নি। একজন খুশি হয়নি, কে? আমি ফিল করছি হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমার কাকা। সেটা আমার কাকা। আচ্ছা, কাকা খুশি হয়নি? আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। ওকে, গুড, চলো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দারুণ। আমার কাকা হুম পছন্দ করতো না, হুম কিন্তু এমন দেখাতো হুম যে আমি কত ভালোবাসে। কত ভালোবাসি, রাইট? ওকে, চলে, ঠিক আছে, আমরা দেখলাম গর্ভাবস্থার অনুভূতি। এটি একটা অসাধারণ পিলার, যেখানে আমরা দেখলাম মাতৃগর্ভে থাকাকালীন যে অনুভূতি, প্রত্যেকটা অনুভূতিকে আমরা খতিয়ে খতিয়ে দেখলাম। এটা একটা মারাত্মক পিলার আপনাদের জন্য। দেখুন, এরপরে আমরা নেক্সট এনার যে কোশ্চেনগুলো সেগুলো আমি নিয়ে যাব। চলো, দেখো তো, বিয়ে হচ্ছে না কেন, তার কারণ কি, সেই রুট কজে চলে যাও। রেডি, 1 2 3। বিয়ে না হওয়ার কারণটা কি, সেই রুট কজে চলে যাও। চলে যাও, দেখো কেন বিয়ে হচ্ছে না, এত লেট হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে না, দেখো, পরিষ্কার ফিল করতে হবে। কি এমন ঘটনা, কি এমন কার্মিক অ্যাকাউন্ট রয়েছে যে বিবাহে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, বা হচ্ছে না এখনো পর্যন্ত। বুঝতে পারছি না। রেডি, 1 2 3, দেখো, বুঝতে পারবে এখন। একটু সময় লাগবে। বিবাহ কেন হচ্ছে না, তার রুট কজে চলে যাও। পাস্টের লাইফে কী কার্মিক অ্যাকাউন্ট পড়ে রয়েছে যার কারণে বিয়ে হচ্ছে না, পরিষ্কার ফিল করতে পারবে, সেই রুট কজে প্রবেশ করে যায়। কি ফিল করতে পারছো, কি ঘটনা ঘটেছিল, কি এমন ঘটনা যার কারণে বিবাহ বাধা পড়ছে। রেডি, 1 2 3, বুঝতে পারবে। রেডি, 1 2 3, যাও, দেখো, একটু সময় লাগবে, বাট বুঝতে পারবে। যার সাথে হুম বিয়ে ভেঙে গেছে হুম তাকে ফিল করতে পারছি। তাকে ফিল করতে পারছো, কোথায় ফিল করতে পারছো, দেখো তো। কোন লাইফে? মনে হচ্ছে একটা লাইফ হবে। যে একটা লাইফ আগে কি রূপে ছিল, কি রূপে? মনে হচ্ছে ছেলের উপরে। ছেলে রূপেই ছিল। হ্যাঁ, হুম, কি ছিল ওখানে, তোমাদের মধ্যে কিছু সম্পর্ক ছিল? তুমি কি রূপে ছিলে, তোমার মধ্যে কিছু সম্পর্ক ছিল? কি ফিল করতে পারছো? মনে হচ্ছে হুম আমি মেয়ে ছিলাম, হুম ও ছেলেই ছিল। হুম সম্পর্ক ভালো ছিল। আচ্ছা, কি ধরনের সম্পর্ক ছিল, কিরকম সম্পর্ক ছিল দুজনের মধ্যে? আমাকে প্রপোজ করেছিল। প্রপোজ করেছিল, আচ্ছা, আমি হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, ওর বাড়ির কিছু হুম প্রবলেম ছিল, হুম আমাকে মানতে যায়নি। তোমাকে মানতে চায়নি, না, আচ্ছা, তারপর দেখো, ওর মায়ের পছন্দ ছিল না। ওর মায়ের পছন্দ ছিল না তোমাকে,
ওর খুব পছন্দ ছিল, আমিও খুব পছন্দ করতাম। তুমিও খুব পছন্দ করতে, রাইট। কি গ্রেট। তারপর কি হয়েছিল ওই লাইফে? কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল শেষ পর্যন্ত, না কোথায় বিয়ে করেছিল? দেখো তো হাজব্যান্ড কে ছিল? আচ্ছা, এই কি তোমার সোলমেট? দেখো তো, এই কি তোমার সোলমেট? রেডি, 1 2 3। বুঝতে পারছি না। পারবে পারবে, সময় লাগবে, প্রত্যেকটা জিনিস একটু সময় লাগে। এটা পিলার চলছে, রাইট? মনে হচ্ছে হ্যাঁ। ভালো করে দেখো, আরেকবার এনার্জিকে ফিল করে নাও, বুঝতে পারবে। হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই সোলমেট এর সাথে আগে কতগুলো লাইফ কাটানো হয়েছে দেখো তো, কতগুলো লাইফ একসঙ্গে থেকেছো? রেডি, 1 2 3। মনে হচ্ছে 3টে। 3টে লাইফ কাটিয়েছো। হুম। এই হচ্ছে সোলমেট। আচ্ছা। আর একজন হুম ফিল হচ্ছে হুম 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 ইয়ে অন্য। আচ্ছা, ঠিক আছে, দেখো সেও সোলমেট। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তার সাথে কতগুলো লাইফ কাটিয়েছে দেখো তো? 2টো। তার সাথে 2টো, এর সাথে 3টে, তাই তো? হুম। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। কার সাথে বেশি কমফর্ট ফিল করেছো, ভালো লেগেছে তোমার দুজনের মধ্যে? যার সাথে 3টে লাইফ কাটিয়েছো, কাটিয়েছি। কাটিয়েছো, তার সাথে বেশি কমফর্ট ফিল করছো, মানে যার সাথে এই লাইফে বিয়ের ডেট ফাইনাল হয়েও কেটে গেছে, তাই তো? অ্যাটাচড ফিল করেছো, ওকে গ্রেট। আচ্ছা, কেন এটা হলো? বিয়ের ডেট ফাইনাল করেও কেন ভেঙে দেওয়া হলো? দেখো তো, এর কারণে চলে যাও। রেডি, 1 2 3। ওর মা পছন্দ করতো না, হুম সেটা ওকে বলেনি। আচ্ছা নিজের মতো করে অনেক কিছু বলতো, হুম সেইগুলো শুনে শুনে এরকম একটা অশান্তি। আচ্ছা, সেখান থেকে ব্রেকআপ। হ্যাঁ। তাহলে আমাকে হ্যাঁ, ভাবতো যে আমি ভুল, আচ্ছা আমি ভুল বলছি, মিথ্যে বলছি। আচ্ছা কিন্তু ওর মা হুম ইচ্ছা করে আচ্ছা, মা তোমাকে পছন্দ করতো না কেন? তার পেছনের কি কারণ আছে দেখো তো, চলে যাও। কিছু না কিছু একটা কার্মিক অ্যাকাউন্ট তো তোমার সাথে আছে। রেডি, 1 2 3, যাও। নার্সিংহোমে গেছিলাম আচ্ছা, নার্সিংহোমে গেছিলে। আমার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। হুম সেখানে হুম ওরা 4জন গেছিল, আচ্ছা ফ্যামিলি, হুম ওর বাবাকে চেক আপ করানোর জন্য। আচ্ছা ওখানে যখন ওর মা পেমেন্ট করছিল হুম রিসেপশনে, হুম তখন আমি পিছনে দাঁড়িয়েছিলাম। আচ্ছা ওর মা পেমেন্ট করার সময় জিজ্ঞাসা করছে, হুম একটু কম টাকা হবে না? হুম সেটা শুনে আমি একটু হেসে ফেলেছিলাম। ও, এই লাইফে তো? হ্যাঁ। ওর হুম বাবা ওর ওর বাবা বলছে, হুম তোমাকে তো আমি টাকা দিলাম, হুম কেন আবার জিজ্ঞাসা করছো কত লাগবে? হুম সেটা আমি দাঁড়িয়ে শুনছিলাম পাশে। ওর মা আমার মুখের দিকে তাকালো একবার আগে। আগে। হ্যাঁ। আচ্ছা, সেই থেকে উনি চাইছিলেন যে এটা বিচ্ছেদ হয়ে যাক এই লাইফে, সেটাই। ওকে। হুম তারপরে হুম যখন রসিদ নিতে গেলাম, হুম বসেছিলাম ওর বাবার পাশেই বসেছিলাম। হুম ওর
আচ্ছা। বললো তুমি ওঠো। হুম ওর বাবা তখন বলছে হুম বাচ্চা মেয়েটাকে তুলে দিলে কেন? হুম বলতে ওর বাবা খুব রাগ করছিল। মায়ের উপরে। হ্যাঁ, আচ্ছা। তখন ওর মা হুম আমাকে বলছে হুম তোমাকে তো ওখানে বসতে বললাম, তুমি বসলে না। ওর বাবা তখন বলছে আবার কেন ওরকম করছো, হুম বাচ্চা মেয়েটাকে কেন ওরকম করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন তো, আমি বুঝে গেছি, আর সমস্যা নেই, ঝামেলা করার দরকার নেই, চলে আসো। দেখো, ওর মাকে এখন ডাকছি, ওর মা আসবে, দেখো। রেডি, 1 2 3, ওর মার ফিল করতে পারবে এবং তুমিও ওখানে থাকবে, ঠিক আছে? দেখো, আমি রিকোয়েস্ট করেছি, উনি আসবেন, প্লিজ আসবেন। ফিল করতে পারবে ওর মাকে, দেখো। এসেছে, না, প্লিজ আসবে। রেডি, 1 2 3, দেখো। হ্যাঁ এসেছে। এসেছে, ঠিক আছে। দেখো, তুমি আছো, তুমি যাও, ওনার পায়ে ধরো, পায়ে ধরে ক্ষমা চাই না। বলো আমি বুঝতে পারিনি, সাধারণভাবে আমি হেসে ফেলেছি, এটা আমার ভুল হয়ে গেছিল, ওকে ক্ষমা করে দাও। আমি তো তোমার মেয়ের মতো, আমাকে মেয়ে বলে মেনে নাও। যাও, পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, চেয়ে নাও, চেয়ে নাও, মুক্ত হয়ে যাও ওখান থেকে। ক্ষমা করছে না। ক্ষমা করছে না? কি করছে, কি বলছে? কিরকম ভাবে তাকিয়ে আছে, তাকিয়ে আছে একটা বিরক্তিকর ভঙ্গিতে, রেগে রেগে, তাকিয়ে। রেগে তাকিয়ে আছে। ঠিক আছে, পায়ে ধরো, পায়ে ধরো, পায়ে স্পর্শ করো, পায়ে পা ধরে জড়িয়ে ধরে বলে, না হলে আমি ছাড়বো না তোমাকে। আমি তো বাচ্চা, আমি তো ছোট্ট, আমার তো অতটা জ্ঞান হয়নি, অবুঝ ছিলাম সে সময়, ভুলে করে ফেলেছি। আমি জানি তোমার এটা খারাপ লেগেছে, আমি তার জন্য সরি, অনেক দুঃখিত, মন থেকে, এক হৃদয় থেকে বলতে হবে। হৃদয় থেকে, দেখো, উনি শুনবেন, কিছু সময় লাগবে, সবাই ভালো, খারাপ কেউ নয়, প্রত্যেকটা শরীর ভালো, উনিও ভালো, উনিও গ্রহণ করে নেবে তোমাকে। ক্ষমা করে দিয়েছে, হ্যাঁ, জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরেছে, হাসছে, স্মাইল করছে। হ্যাঁ, তুমিও জড়িয়ে ধরো, স্মাইল করো। এই অভিমানের জন্যই আপনার বিয়েটা ভেঙেছে, বুঝতে পেরেছেন কোথায় জড়ে লুকিয়ে রয়েছে? এখন মেনে নেবে বলছে তোমাকে, ঘরের পুত্রবধূ রূপে, কি বলছে? কিছু বলছে না। কিছু বলছে না? বলবে, প্লিজ বলবে, আমি রিকোয়েস্ট করছি, দেখবে বলবে। ওদিকে দেখে হাসলো, হাসলো, ফিল করছি যে হাসলো, আচ্ছা, দেখতে পাচ্ছি না কিন্তু ফিল করতে পারছে, হাসলো, আচ্ছা, ওকে। কিছু বলবে না? তোমাকে গ্রহণ করবে কি না পুত্রবধূ রূপে, জিজ্ঞেস করো তো। বলছে না কিছু। বলছে না? দেখো, ফিল করতে পারবে তুমি, হাত বাড়িয়ে যদি কাছে দেখে তাহলে বুঝে নেবে। এমনি হাসছে, হাসছে, জড়িয়ে ধরে হাসছে। সে জড়িয়ে ধরে আসছে, তার মানে তো গ্রহণ করে নিয়েছে। কিন্তু হ্যাঁ, যখন জিজ্ঞাসা করলাম কিছু বললো না। বললো না, ঠিক আছে, অনুভূতিতে দেবে। দেখো, তুমি বলো আমাকে মেয়ের মতো করে রাখবে তো, তোমার হৃদয়ে কি ফিল করছো? মনে হয় আর মেনে নেবে না ওরা। মনে হচ্ছে? হুম, কেন মনে হচ্ছে? একবার একবার বিয়ে ভেঙে গেছে, সবাই জেনে গেছে, ওই জন্য। নেবে, দেখো, আমি আচ্ছা, আমরা ফিউচারে গিয়ে একবার দেখিনি, তারপরে আমরা করছি, ঠিক আছে?
2030 চলে যাও, দেখো ফিউচারে গিয়ে। রেডি, 1 2 3, দেখো 2030-এ গিয়ে দেখো তো। মনে হচ্ছে এখানে অন্য কারোর সাথে বিয়ে হয়েছে অন্য কারোর সাথে বিয়ে হয়েছে? আমার। আচ্ছা, অন্য কি? দেখো তো। সেও সোল, সেও সেও সোলটা আমার সেও সোলমেট। সোলমেট, আচ্ছা, তার সাথে বিয়ে তো হচ্ছে। হুম, দুটো লাইফ আগের সোল। দুটো লাইফ আগের সোলমেট, তাই তো? তার সাথে বিয়ে হচ্ছে। কেমন লাগছে এর সাথে? ভালো, ভালোবাসে। ভালোবাসে, তুমিও ভালোবাসো? হ্যাঁ, দুজনে খুব সুন্দর তো কাটছে, তাই তো? হ্যাঁ। কি করে দেখো তো ওই ছেলেটি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, আচ্ছা ঠিক আছে। 2030-এ কোনো সন্তান? নেই মনে হচ্ছে। সন্তান এখনো হয়নি, হতে পারে। আচ্ছা, বিয়েটা কবে হচ্ছে দেখো তো। রেডি, 1 2 3, কত সালে, কত তারিখে, কোন মাসে? বুঝতে পারছি না। বুঝতে পারবে, একটু সময় লাগবে, তাড়াহুড়ো করবে না। দেখো, রেডি, 1 2 3। আমার বয়স তখন 30-31। 30-31, তখন বিয়ে হচ্ছে। 30-31 মানে 29 চলছে, 30-31। দেখো পারফেক্ট কত, 30 না 31? 31 বছরে বিয়ে হবে, তাই তো? আচ্ছা, যার সাথে হবে সে এখন কোথায় আছে? তার সাথে কিভাবে যোগাযোগ হবে দেখো। রেডি, 1 2 3। ওয়েট করুন 2 বছর এখন। মনে হচ্ছে ফোনে ফোনে কিছু একটা যোগাযোগ। আচ্ছা, ফোনে কিছু একটা যোগাযোগ হবে। কবে সেটা শুরু, কবে হবে, কত সালে হবে? 30 বছর। 30-এর পরে হবে, ফোনে যোগাযোগ হবে। ঠিক আছে, সেখান থেকে শুরু হবে, তারপরে সেটা বিবাহ বন্ধনে রূপ নেবে, তাই তো? ঠিক আছে, ওকে। তাহলে হ্যাপি তো নাকি? ম্যারিড, 31-এ আচ্ছা। আচ্ছা, ম্যারিড লাইফ কেমন যাবে দেখো। রেডি, 1 2 3। লাইফটা কেমন যাবে, লাইফস্টাইলটা কেমন হবে বিয়ের পর? 2035-এ চলে যাবে, 2030। 30 তো দেখলাম, তাই না? 35-এ চলে যাবে 2035। কারণ বিয়ের প্রথম প্রথম তো সবাই ভালো থাকে, কিন্তু যত দেরি হয়ে যাবে। ভালো লাইফস্টাইল, কোথায় আছো দেখো তো, কিরকম ফ্ল্যাটে আছো, বাড়িতে আছো, কোথায় আছো? ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরে, কোন জায়গায়, কিরকম লাইফস্টাইল দেখো। যেটা তুমি এক্সপেক্ট করেছিলে সেরকমই পাচ্ছ? হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। ঘুরছি কোথায় ঘুরছো দেখো তো? বাইরে। বাইরে, দেশের বাইরে, বিদেশে? আচ্ছা, সন্তান আছে? মনে হচ্ছে হ্যাঁ। মনে হচ্ছে। দেখো, ভালো করে দেখো, পুত্র সন্তান না কন্যা সন্তান? ছেলে মনে হচ্ছে। ছেলে, ওকে ওকে। ছোট। ছোট, কত বছর? হ্যাপি? ফুললি স্যাটিসফাইড? ওকে, গ্রেট। তাহলে আমরা আর এখানে কোনো কিছু করছি না, কারণ এটা আমরা দেখলাম সব কিছু ঠিকঠাক আছে, এখানে যা কিছু করো করে। ওকে, এবারে আমরা চলে যাবো। তোমার যে নার্ভের প্রবলেম রয়েছে, ঠিক আছে, নার্ভের সমস্যা রয়েছে, ঠিক আছে, আর কি আছে? হ্যাঁ, নার্ভের প্রবলেম, আর মাথা ভারী বা মাথা নড়াচড়া করে কেন, এর কারণটা কি দেখো তো। ফার্স্ট লাইফে কি এর কোনো কিছু কারণ পড়ে আছে? তার রুট কজে চলে যাও। রেডি, 1 2 3। মনে হচ্ছে পড়ে গেছিলাম। পড়ে গেছিলে কোথায়, কোন লাইফে? কতগুলো লাইফ আগে? 2টো লাইফ আগে। কোথার থেকে পড়ে গেছিলে, কিভাবে পড়ে গেছিলে? দালানে পড়ে গেছিলে? কোথায় আঘাত লেগেছিল? মাথায়।
মাথায়, সেখান থেকেই প্রবলেম, তাই তো? নার্ভের প্রবলেম, মাথার প্রবলেম সেখান থেকে। মাথার পেছন মাথার পেছন দিকে লেগেছিল, সেই জন্য মাথা নড়ে, একটু মনে হয়, অনুভূতি হয়, আর সেই জন্যই নার্ভের প্রবলেমস গুলো আসছে সেখান থেকে। পরিষ্কার বুঝতে পারছো? এখন আমি একটা এনার্জি হিল করছি, দেখো জাস্ট দেখতে পাবে তোমার অ্যাস্ট্রাল বডি পুরোপুরি ভাবে হিল হচ্ছে, একটা পাওয়ারফুল এনার্জি কাজ করছে তোমাকে। দেখো তোমার মাথার চারদিক থেকে একটা এনার্জি আসছে, এবং সেই এনার্জিটা তোমার ওই অ্যাস্ট্রাল বডিকে পুরোপুরি ভাবে রিপেয়ার করছে। দেখো অ্যাস্ট্রাল বডি তার স্বাভাবিক ছন্দে ফিরে আসছে। দেখো এখন তোমার পুরো নার্ভাস সিস্টেমগুলোকে আমি অ্যাক্টিভ করছি। দেখো এনার্জি দিচ্ছি পুরো মাথা থেকে পা পর্যন্ত, পুরো এনার্জি ফিল হচ্ছে, দেখো ফিল করতে পারবে। দেখো মাথা পুরো রিপেয়ার হচ্ছে, পুরো। যখন পুরোপুরি কমপ্লিটলি তুমি ফিট হয়ে যাবে, দেখতে পাবে তোমার স্টোরি বডি পুরো রেডি হয়ে গেছে, ফিট হয়ে গেছে, তখন ইয়েস বলবে। হয়েছে? Okay. এখন নিজেকে সুস্থ ফিল করছো? দেখো পুরো ব্রেন কেমন ফিল হচ্ছে এখন ব্রেনের মধ্যে? হালকা রিল্যাক্স। একটা দীর্ঘশ্বাস পড়বে। ওকে, চলে যাও তো 2030-এ। দেখো তো ওখানে গিয়ে প্রবলেম গুলো আছে? নেই তো? পুরো সুস্থ? হুম, ওকে, রাইট। এখন বের করে নিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, ভাইয়ের ফিউচারটা একটা প্রশ্ন কেন বাকি থাকে? আচ্ছা দেখো তো, ভাই কি চাকরি পেয়েছে ফিউচারে 2030-এ? দেখো তোমার ভাই রেডি, 1 2 3। দেখো একটাই প্রশ্ন কেন বাকি থাকে? 2030-এ চাকরি পায়নি, কি করছে? কি ফিল হচ্ছে পায়নি? আচ্ছা কি করছে? কিছু বিজনেস, কিছু কাজ, আর্নিং হচ্ছে সেখানে? যেটা হচ্ছে সাফিসিয়েন্ট না? মোটামুটি। আচ্ছা 2035-এ কি দেখো চাকরি পেয়েছে? প্রাইভেট না সরকারি, গভর্নমেন্ট? প্রাইভেট। কি পোস্টে? বুঝতে পারছি না। কোর্ট করে। আচ্ছা। কেমন পোস্টে রয়েছে মনে হয়? কেমন স্যালারিতে রয়েছে? কি ফিল করতে? ভালো স্যালারি। বিবাহিত? বিয়ে করেনি এখন? ঠিক আছে, হ্যাপি? বেরিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবো, চেতনায় ফিরে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা কাউন্টিং এর সাথে চেতনা ফিরে আসবে। 1 2 3 4 and 5।